আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। প্রবাসীর জুয়ার জীবন, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, অনলাইন জুয়া এমনভাবে ছড়াইছে, গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে এবং সব জায়গায় এমনভাবে ছড়াইছে কল্পনা করার মতো না। হাটে, মাঠে, ঘাটে যেখানেই যাই সেখানেই দেখি যুবক ছেলেপেলেরা অনলাইন জুয়ার সাথে জড়িত। সেই সাথে পাল্লা দিয়ে প্রবাসী যারা আছেন তারা তো অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, তাদের কষ্টের টাকা, তাদের পরিশ্রমের টাকা জুয়া খেলে প্রবাসী বসেই শেষ করে ফেলেন। এরকম অসংখ্য ভাইয়েদের সাথে আমার কথা হয়েছে। আমাদের চ্যানেলে প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে আপনি যখন ঢুকবেন সেখানে গিয়ে প্লে লিস্টে ক্লিক করলে দেখবেন যে অনলাইন ক্যাসিনোর লাইফ স্টোরি আছে। সেখানে শুনবেন যে অনেক প্রবাসী তাদের লাইফ স্টোরিগুলো সেখানে দিয়েছে। কেউর ৭৫ লক্ষ টাকা শেষ, কেউর ৪২ লাখ টাকা শেষ, কেউর ৩৯ লক্ষ টাকা শেষ। আমরা গত পরশু দিন একটা প্রোগ্রামে দেখিয়েছি যে এক ব্যক্তি ৩৯ লাখ টাকা তিনি শেষ করে এখন বর্তমানে ঋণগ্রস্ত অবস্থানে আছেন। প্রিয় আমার প্রবাসী ভাই এবং দেশি ভাই, যারা দেশ থেকে দেখতেছেন এবং যারা প্রবাস থেকে দেখতেছেন, সকলকে আমি অনুরোধ জানাবো গুরুত্বপূর্ণ কথাগুলো গুরুত্বপূর্ণভাবে নিয়ে আমল করবেন। হে আমার ভাই, আপনি প্রবাসে বসে বা দেশে বসেই বা আপনি যেখানে বসেই কষ্ট অর্জিত আপনার টাকা, আপনি সেই টাকা দিয়ে কিছু খান না, আপনি সেই টাকা দিয়ে নিজে কোনো বিলাসিতা করেন না, কিন্তু আপনি অনলাইন জুয়া খেলেন। আপনি জুয়ার মধ্যে বিভোর। আপনি জুয়াকে কখনোই না বলতে পারেন না। আপনাকে জুয়ায় কন্ট্রোল করে, আপনি জুয়াকে কন্ট্রোল করতে পারেন না। আপনি রোগে আক্রান্ত হয়ে গেছেন। আপনার জন্য জরুরি আমার কথা শোনা। আমি আবারও বলছি, আপনার জন্য জরুরি আমার কথা শোনা। গুরুত্ব সহকারে আমার কথাগুলো আপনি শুনবেন। প্রিয় আমার ভাই, অনলাইন যতগুলো কোম্পানি রয়েছে, এই ক্যাসিনো কোম্পানি বা গেমলিং কোম্পানি, তারা আমাকে প্রায় সময় তাদের লোভনীয় অফার করে যে তুমি আমার কোম্পানিকে প্রচার করো, বিনিময়ে অর্থ নাও, মোটা অঙ্কের টাকা নাও। কি করে ক্যাসিনো কোম্পানিগুলো আমাকে অফার করে যে তুমি আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নাও, তুমি আমাদের প্রচার করো, মানুষকে ডাকো। আমি ডাকি না। সাকিব আল হাসান বাংলাদেশের একজন ভালো ক্রিকেটার, সেও মানুষকে ডাকে। বাংলাদেশের সেলিব্রিটিরা মানুষকে ডাকে জুয়া খেলতে, আমি ডাকি না। দেশের সব মানুষ টাকার লোভী হয়, মানুষকে ডাকে, আমি ডাকি না। বাংলাদেশে একমাত্র ইউটিউব চ্যানেল প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল যেখানে অনলাইন জুয়ার বিপক্ষে কথা বলে সব সময়। বাংলাদেশে তুমি দ্বিতীয় এরকম চ্যানেল পাবা না যেই চ্যানেলে ক্যাসিনো কোম্পানির সমস্ত গোপন তথ্যগুলো তুলে ধরা হয় একদম প্রমাণ সহকারে। এরকম চ্যানেল তুমি পাবা না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। হয়তো অনেকে জুয়ার বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু কোম্পানির যত ফাঁক ফন্দি আছে, আমি প্রিন্স ফরাত ছাড়া কেউ দেখাইতে পারছে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। সেই ফাঁকফন্দি দেখাইতে যায়া আমাদের চ্যানেল 6 দিনের জন্য বন্ধ ছিল কিছুদিন আগে, অনেকেই জানেন, অনেকে সেই ভিডিওটিও দেখেছেন যে 6 দিন পর যখন আমার চ্যানেল ফিরে পেলাম তখন একটা ভিডিও আপলোড করা হয়েছিল। প্রিয় আমার ভাই, তার মানে তোমার কাছ থেকে টাকা তারা নিবে, এই জন্য তারা ফাঁকফন্দি পাইতা বসছে যে তোমার কাছ থেকে টাকা নিবে। তুমি তাদের কাছ থেকে টাকা আনবা কিভাবে বলো? তুমি তাদের কাছ থেকে টাকা কিভাবে আনবা? তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের কোম্পানি, ওখানে কোনো প্রোডাক্ট নাই। প্রত্যেকটা কোম্পানি তো প্রোডাক্ট থাকে, ক্যাসিনো কোম্পানির কোনো প্রোডাক্ট আছে? খেলাই তাদের প্রোডাক্ট। তুমি খেলবা, তুমি ওখানে অ্যাকাউন্ট করবা, তুমি হয়ে যাবা প্রোডাক্ট। এই জন্য আমি তোমাকে বলি বন্ধু, গতকাল এক প্রবাসী বলতেছে যে ভাই, তিনি সম্ভবত আমাকে বলল যে ভাই আমি ইউরোপ কান্ট্রিতে থাকি, তো ইতালি হবে সম্ভবত। তিনি বললে যে ভাই আমি প্রতি মাসে 1,80,000 থেকে 2 লাখ টাকার মতো ইনকাম করি। সে 13 থেকে 16 ঘন্টা ডিউটি করে। কয় ভাই আমি মোবাইলটা ব্যবহার করতে পারি না, আমাকে সেই সুযোগ তারা দেয় না। তার মানে সারাদিন কাজের উপরে রাখে, এত টাকা ইনকাম করেও সেই ব্যক্তি বর্তমানে 8 লক্ষ 5 আর 3 8 লক্ষ টাকার ঋণ।
2,00,000 টাকা যদি কোনো মানুষ ইনকাম করে, সে বলল যে ভাই আমার খাওয়াটা সব খরচ 50,000 টাকার মতো যায়, বাকি 1.5 লাখ টাকা আমার প্রতি মাসে থাকে, সব টাকা এই জুয়ার মধ্যে খেলা হাইরা বরঞ্চ আরও ঋণ হই, তার দেশে টাকা পাঠান লাগে না। ওই ব্যক্তি আমাকে বলল, প্রায় 11 থেকে 13 মিনিট তার সাথে আমার কথা হয়েছে। আমাদের প্রিন্স ফরাদ হেল্পলাইন, আমাদের একটা সার্ভিস আছে, প্রিন্স ফরাদ হেল্পলাইন। আপনারা যারা আমার সাথে কথা বলতে চান, আমাদের ফেসবুকে, টেলিগ্রামে যখন মেসেজ করেন, আমার অ্যাসিস্ট্যান্ট সম্রাট সেই মেসেজের রিপ্লাই দেয়, এবং যখন আপনি বলেন যে আমি প্রিন্স ভাইয়ের সাথে কথা বলতে চাই, আপনাকে একটা কেস আইডি মানে একটা সিরিয়াল আইডি দেয়, যে আপনার সিরিয়াল, ওই আইডিটা পাইলে আপনার আর কোনো কাজ নেই, এরপর কাজ আমার। আমি দায়িত্ব থেকে আমি সময় অনুযায়ী আপনাদের কাছে ফোন দিই। তো সবার সাথে 4 মিনিট কথা বলার একটা সময় থাকে, তো অনেকের সাথে দেখা যায় কথা বলতে বলতে শেষ কথার কিছু জরুরতা থাকার কারণে অনেক সময় 10-12 মিনিট হয়ে যায়। তো ওই ব্যক্তির সাথে 11 থেকে 13 মিনিট কথা হয়েছে। তার মধ্যে তিনি বলল যে ভাই এই প্রবাস জীবনে এই কষ্টার্জিত টাকা সব অনলাইন জুয়ার পিছনে শেষ করে দিলাম। এখন 8 লক্ষ টাকা তিনি ঋণ, এর মধ্যে সুদেরও টাকা আছে। তো আমি তাকে পরামর্শ দিয়েছি যে ভাই, যেহেতু আপনার এখানে সুদের টাকা আছে, সেই সুদের টাকাগুলো আগে পরিশোধ করেন এবং ঋণগুলো আস্তে আস্তে পরিশোধ করেন। এরপরে সবার আগে প্রয়োজন অনলাইন জুয়াকে রিমুভ করে দেওয়া আপনার লাইফ থেকে। মানে আপনার জীবন থাকবে, জীবনে জুয়া থাকবে না, এরকম একটা জীবন আপনাকে গড়তে হবে। তার মানে আপনার জীবনে জুয়া থাকবে আর জীবন থাকবে, এই দুইটা একসাথে আপনি পরিচালনা করতে পারবেন না, না। আপনার জীবন থেকে জুয়াকে এইভাবে ঠেলা সরাইতে হবে, এটাই সত্য, এখানে কোনো সন্দেহ নাই। জুয়াকে আপনার কাছে রাইখা আপনার জীবন সুন্দরভাবে সাজাইবেন, এ কথা চিরন্তন মিথ্যা। ইউনিভার্সাল ট্রুথ যাকে বলা হয়, চিরন্তন মিথ্যা এই কথা যে আপনি জুয়াকে কাছে রাইখা, জুয়াকে সাথে রাইখা আপনার জীবন সাজাইবেন, এটা চিরন্তন মিথ্যা কথা। প্রিয় আমার ভাই, আমি বক্তব্য দিই 10 মিনিট। এই 10 মিনিটে যদি তোমার জীবন পরিবর্তন না হয়, এই ভিডিওটি দেখার পরে, এই আমার কথাগুলো শোনার পরে তুমি যদি এর পরেও ডিপোজিট করে জুয়া খেলতে যাও, তাহলে আমি তোমাকে মানুষই মনে করব না। তোমাকে এত বোঝানোর পরে তুমি হারাম কাজে আবার লিপ্ত হইতে যাও, যেই জুয়া তোমাকে শান্তি দেয় না, যেই জুয়া তোমাকে ঘুমাইতে দেয় না, যেই জুয়াতে তোমাকে নামাজ ভুলায় রাখে, সেই জুয়ার মধ্যে যদি তুমি এর পরেও যাও, তাহলে আমি তোমাকে মানুষই মনে করি না মিয়া। আমার কথায় যদি তুমি অখুশি হও, তাহলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার কথা শুনে তুমি যদি পরিবর্তন হও, তুমি যদি আমার কথা শুনে তুমি নিজেকে যদি সুন্দরভাবে গুছাইতে পারো, বন্ধু, আমাদের প্রোগ্রাম সফল হয়ে যায়। তখন মনে করি যে আমাদের যেই প্রোগ্রাম, এটা সফল প্রোগ্রাম। এই জন্য তোমাকে সেই লক্ষ্যে কাজ করতে হবে, যেই লক্ষ্য কাজ করলে মানুষ তোমার দ্বারা উপকৃত হবে, যেই লক্ষ্য কাজ করলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। মানুষ যদি ক্রমাগত প্রতিনিয়ত গুনাহ করতে থাকে, আল্লাহ পাক তার উপরে বেরাজ হয়ে যায়, তার থেকে সমস্ত রহমত তুলে নেয়। এই জন্য তুমি যদি আল্লাহরে ভুইলা কিছু করতে চাও, তাহলে তুমি সফল হইবা না। তুমি হয়তোবা টাকা পয়সার মালিক হবা, কিন্তু তোমার 2 হাত ব্যস্ততা দিয়ে ভুইরা রাখবে, তোমার সময় থাকবে না, মরার সময় তুমি সময় পাইবা না, তুমি শান্তি পাইবা না। এজন্য তুমি যদি শান্তি খোঁজো, শান্তি যদি তোমার দরকার হয়, তাহলে অবশ্যই এখন এই মুহূর্তে প্রিন্স ভাইয়ের কথা শুনে জুয়া ছাড়তে হবে। এই কথাই সত্য। এখন এই মুহূর্তে তোমাকে প্রিন্স ভাইয়ের কথা শুনে জুয়া ছাড়তে হবে, এটাই সত্য। আমার সাথে তওবা পড়ো, আমি যা যা বলি আমার সাথে বলো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে বলো, হে মহান রব্বুল আলামিন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক,
আমি নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি নিজের উপরে জুলুম করেছি, আমি জুয়ায় আসক্ত ছিলাম, আমি ভুল বুঝতে পারছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তোমাকে আল্লাহ পাক ক্ষমা করবে, তো কোনো সন্দেহ নেই। সন্দেহ নিয়ে ক্ষমা চাও না। আল্লাহ পাক মহান। আল্লাহ পাক কি? আল্লাহ পাক মহান। তুমি ক্ষমা চাইলে ক্ষমা পাবা, এতে কোনো সন্দেহ নাই মিয়া, এতে কোনো সন্দেহ নাই। যার আমার কথা শুনে জুয়া ছাড়ছে, জুয়া থেকে নিজেকে সরাইছে, তারা সফল। কমেন্টসে দেখো অনেক মানুষে লিখবে যে ভাই আমি 2 মাস ধরে খেলি না, আমি 3 মাস পর্যন্ত হয়েছে খেলি না, এখন ভালো আছি। অসংখ্য মানুষ আছে যারা এই আমার কথা শুনে এই জুয়াকে নেটওয়ার্কের বাইরে সরাইছে, অসংখ্য মানুষ। তুমিও সফল হয়ে যাবা ইনশাল্লাহ। আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে যদি একজন মানুষ জুয়া থেকে ফিরে আসে, সেই বিনিময়ে আপনি সওয়াব পাবেন। এতক্ষণ সাথী ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।